ডাবের পানি ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। গরমে পিপাসা মেটাতে ডাবের পানির জুড়ি মেলা ভার। এতে আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সহ আরো খনিজ, যা শরীরের জন্য অত্যন্ত ভালো। পানি শূন্যতার সমস্যা হলে বা পেটের গন্ডগোল হলেও ডাবের পানি মহা ঔষধ হিসেবে কাজ করে। এত উপকারী হওয়া সত্ত্বেও সবার ডাবের পানি পান করা উচিত না। বিশেষ করে কিছু কিছু লোকের ক্ষেত্রে ডাবের পানি এড়িয়ে চলাই উত্তম, নয়তো বিপদে পড়তে পারেন। চলুন জেনে নেওয়া যাক কাদের জন্য ডাবের পানি হুমকি বয়ে নিয়ে আসতে পারে। কিডনির অসুখে ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। চিকিৎসকরা বলেন, যাদের আগে থেকে কিডনির অসুখ আছে তারা নিয়মিত ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হাইপার ক্যালিমিয়া হতে পারে, ফলে শরীরে খনিজ উপাদানগুলি ভারসাম্য বিঘ্নিত হতে পারে। অ্যালার্জি থাকলে অনেকের বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে। যদি আপনার ডাবের পানিতে অ্যালার্জি থাকে তাহলে তা পান করা থেকে নিজেকে বিরত রাখুন। এতে অ্যালার্জিজনিত সমস্যা আরো বেড়ে যেতে পারে। এছাড়া ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলমান থাকে কিংবা ওষুধ খান, তাহলে ডাবের পানি পান করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। এতে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয়, ধীরে ধীরে স্থূল ও কঠিন হয়ে পড়ে, শ্বাসকার্যে বাধা তৈরি করে। তখন এটিকে বলা হয় সিস্টিক ফাইব্রোসিস। এমন অবস্থা থাকলে ডাবের পানি স্বাস্থ্যকর নাও হতে পারে। রক্তচাপের সমস্যায় ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে রক্তচাপ বাড়ে, আবার পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে রক্তচাপ কমে। যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের ডাবের পানি পান না করাই ভালো। পান করলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নিতে হবে। ডায়াবেটিস থাকে ডায়াবেটিস রোগীদেরও ডাবের পানি প্রতিদিন পান করা উচিত নয়। চিকিৎসকদের মতে ডায়াবেটিসের রোগীরা যদি সপ্তাহে একদিন ডাবের পানি পান করেন তাহলে বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রতিদিন ডাবের পানি পান করলে এটি ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক হতে পারে।